আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে পেঁয়াজ এবং মরিচ, শুকনা মরিচ একসাথে করে বেটে নিয়েছি। তারপরে এখানে আমি লেবু চিপে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু আমার এখানে মাছের পরিমাণটা কম ছিল, তাই আমি অল্প অল্প করে দিছি সব কিছু। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে না হলেও 10-12টা শুকনো মরিচ বেটে নিছি। তো যারা ঝাল কম খাবেন তারা অবশ্যই ঝালটা কম দিবেন। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব এখানে রান্নার তেল। আপনারা বাসায় যে তেলটা দিয়ে রান্না করেন সেই তেলটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু সয়াবিন দিয়ে রান্না করি, তাই আমি সয়াবিনটাই দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মাখায় নিচ্ছি। ভালো করে মাখায় নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে মাছটা দিয়েছি আমি ইলিশ মাছের বাচ্চা। তো আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো আমি এইভাবে একটা পাঙ্গাস মাছও রান্না করছিলাম, সেটাও অনেক মজা হয়েছিল। তো আপনারা যে কোনো মাছই এভাবে করে খাইতে পারেন। তো যাই হোক, আমি এভাবে করে মাছটাকে মাখায়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিছি। তারপরে আমি এখানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে মাছগুলো মাখায় রাখছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিব। তো যে মশলাগুলো বাড়তি আছে সেই মশলাটাও কিন্তু একসাথে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পরে কাঁচা কাঁচা লাগবে। তো একসাথে দিয়ে ভালো করে মশলা এবং মাছ দুইটাই হালকা একটু ভেজে নিতে হবে। তবে মাছ এবং মশলা দুইটাই ভাজা হলো কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে মশলায় ভাজার পরে মশলা এবং তেল দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা এবং মাছ দুইটাই ভাজা হয়ে গেছে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি যে বাটিটাতে মাছটা মেখে রাখছিলাম, তো সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব। তবে আমি এখানে বেশি একটা পানি দেইনি, যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না। তো আমার মশলাটা ভাজা শেষ, তো আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো বিষয়ে, তাহলে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্ট এবং রান্নার যে কোনো ভিডিওই আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আমি ঢাকনাটা তুললে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দুইটাই দিয়ে দিব। তারপরে আমি এটাকে আরও 1-2 মিনিটের মতো জাল করে নিব। তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়। তো আমার রান্নাটা শেষ, এখন আমি এটা নামায় ফেলবো। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন।